আমার নাম দেবনাথ ভট্টাচার্য এবং এখন আমার সামনে আছে 2026-এর মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র। আমি আজকে দেখাবো যে আমি যা পড়িয়েছি আমার স্টুডেন্টদেরকে সেখান থেকে কতটা কমন আছে অ্যাজ ইট ইজ আমার নোটস থেকে। তো শুরু করা যাক। প্রথমে আসছি সিনের পোর্শনে। এবছর কোশ্চেন ছিল আওয়ার রানওয়ে কাইট থেকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ অর অ্যান। দেখো, দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, তাহলে উত্তর হবে এখানে আইল্যান্ড। পরের কোশ্চেন, দ্য এজ অফ ক্লড ইজ। এখানে আমার করা আছে একদম ফিলিপা এবং ক্লডের বয়স কত ছিল, 11 এবং 12, তাহলে এখানে উত্তর হবে 12 ইয়ার্স। ইভেন এমসিকিউ কমন আছে, আমি সেটা দেখাচ্ছি এখান থেকে। এস্থার ইজ দ্য, এস্থার কে ছিল, ন্যারেটর্স ফাদারের বোন ছিল। এখানে দেখো দ্য লেটার ওয়াজ ফ্রম ফাদার সিস্টার, মানে বাবার বোন এস্থার ছিল। তার মানে এই উত্তর আমরা এখান থেকে আরামসে সলভ করতে পারবো। যদিও সিন থেকে এমসিকিউ সলভ করা যায়, আমি এখানে দেখাচ্ছি যে আমার মানে নোটসের মধ্যে এই সেম এমসিকিউটাই দেওয়া ছিল এরকম ফরম্যাটেই। এবং এরপরের কোশ্চেন, ফাদার লুকড স্যাড when he was asked about their other relationship। তো রিলেশনশিপ সম্বন্ধে কোয়েশ্চেন করলে বাবা কী হতো, সরফুল হয়ে যেত। এখানে কোনটা উত্তর আসবে, হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। তো এই কোয়েশ্চেনটাও আমার এমসিকিউ ওখান থেকে কমন আসছে। এবং এখানে এগুলো আরামসে এখান থেকে সিন থেকে করা যায়, টেক্সট থেকে করা যায় এই ব্ল্যাঙ্কসগুলোকে। তবুও এই ব্ল্যাঙ্কসটা দেখো, পিপল অফ মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটর্স ফ্যামিলি হোয়েন। এখানে এই ব্ল্যাঙ্কসটা একদম অ্যাজ ইট ইজ আছে। পিপল উড অলওয়েজ পিটি ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হোয়েন, একদম অ্যাজ ইট ইজ এই ব্ল্যাঙ্কসটাই আছে এবং এটাই পরীক্ষায় দিয়েছে। এরপরে আমি যদি এখানে পোয়েমটাতে আসি, যেখানে এবছর ছিল স্নেল থেকে কোশ্চেন। তো স্নেলের আমি যদি বি নম্বর এমসিকিউতে আসি, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস উইথ। এখানে উত্তর হবে ডিসপ্লেজার। দেখো, when his horn when his horn is slightly touched the snail become displeased। তো এটা আমরা এখান থেকে আরামসে সলভ করতে পারবো। The phrase danger imminent in the second stanza refers to dangers. When danger imminent betides, the meaning of the word imminent is কি হবে এখানে, likely to happen soon। দেখো উত্তর likely to happen very soon। তো সেম কোশ্চেন এবং সেম উত্তর, সেম কোশ্চেন এবং সেম উত্তর। নেক্সট, wherever the snail lives it lives, the snail dwells in his house। একই প্রশ্ন একই প্রশ্ন, এখানে কি উত্তর হবে, অল অ্যালোন, মানে একাকী বাস করে। এখানে উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ডস, উইথ চ্যাটেলস, উইথ নান, তাহলে আমরা উইথ নান চুজ করবো। এবং যদি আমরা কোশ্চেন দেখি, যেটা পোয়েমের ক্ষেত্রে সব থেকে মুশকিল হয় কোশ্চেনগুলো সলভ করা। তো প্রথম কোশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল। এখানে প্রথম কোশ্চেন, হোয়াট ডাজ এ স্নেল ডু হোয়েন হি মিটস অ্যানাদার ওয়ান। তো একদম অ্যাজ ইট ইজ সেম কোশ্চেন আমি আগেই করে রেখেছিলাম। পরবর্তী কোশ্চেন, উইথ হুম লাইফ ইজ দ্য উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড। কোশ্চেন দেখো, উইথ হুম ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড, অ্যাজ ইট ইজ কোশ্চেন যেটা এখানে ছিল সেটা এখানেও আছে। এরপরে আনসিনটা সহজে কেউ প্রেডিক্ট করতে পারে না, তো আনসিন পোর্শনে বাদ দিচ্ছি। আমি আসি গ্রামারে পোর্শনে। প্রথমে আসছি ফেজাল ভার্বে। প্রথম ফেজাল ভার্ব পাবলিশ। পাবলিশ এটা আমার নিজের বানানো। তো পাবলিশ এখানে করা আছে ব্রিং আউট, তো পাবলিশ থেকে হবে ব্রিং আউট। নেক্সট ওয়্যার, ওয়্যার পুট অন, তো ওয়্যার থেকে হয়ে যাবে পুট অন। নেক্সট অ্যাবান্ডন, অ্যাবান্ডন এখানে অ্যাবান্ডন। গিভ আপ, গিভ আপ। তো ফেজাল ভার্ব তিনটেই কমন। অনেকে বলবে যে এগুলো তো সমস্ত বইয়েই থাকে, কিন্তু হ্যাঁ, বইয়ে কমসে কম 400+ ফেজাল ভার্ব আছে, সেখানে আমি মাত্র 70টা ফেজাল ভার্ব করিয়েছি, এর মধ্যে তিনটেই কমন পাওয়া গেছে, তো তাদের জন্য ছিল এটা। নেক্সট, এবার আমরা রাইটিংয়ের পোর্শনে আসবো। প্রথম রাইটিং আছে এ ডগ ক্রসিং আ ব্রিজ ওভার আ স্ট্রিম। সেই কুকুর এবং একটা মাংসের টুকরোর গল্প, যেটা আমরা একদম ছোটো থেকেই পড়ে আসি।
তো এখানে আমি দেখাচ্ছি এই গল্পটা সোমবারের দিনকে, মানে পরীক্ষার ঠিক আগের দিনকে 6:24 সন্ধ্যেবেলায় আমি আমার যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার ছাত্রদের গ্রুপটা, আমি সেই গ্রুপে আমি এই গল্পটা দিয়ে দিয়েছিলাম আগের দিনকেই, একদম সন্ধ্যে 6:24 মধ্যে। এই গল্পটা প্রত্যেকে ওরা পড়ে আসতে পেরেছে, যেটা আমার কাছে খুব খুশির খবর, আমার জন্য খুব খুশির এটা। নেক্সট, এখানে দেওয়া আছে একটা নোটিশ। তো এখানে নোটিশ আছে, আমি আমার ছাত্রদেরকে এর আগে অনেক নোটিশ প্র্যাকটিস করিয়েছি এবং হাতে ওদের নিজেরা লিখেছে অনেক নোটিশ। তো ওদের জন্য নোটিশটা খুব একদম ইজি ব্যাপার একটা। তো নোটিশকে আমরা যদি একটা মানে পুরোভাবে লেখা প্র্যাকটিস করি এবং আমি একটা অন্যভাবে প্র্যাকটিস করাই, যেটা আমি এখানে প্রাইভেসির জন্য দেখাতে পারছি না, তো নোটিশ ওরা পুরোপুরি করে আসতে পেরেছে। আর নোটিশটা একদম সহজ ছিল। দেখো, স্কুল থেকে লিখতে হবে, স্কুল থেকে নোটিশ দেওয়া আছে, এবং এখানে আমি আরও কিছু ওদেরকে এক্সট্রা সেন্টেন্স দিয়ে যাতে পরীক্ষায় ওরা নিজেরা বানিয়ে লিখে আসতে পারে। তো নোটিশটা ওরা আরামসে এখান থেকে সলভ করতে পারবে। তো নোটিশ আরামসে সলভ করা যায়, এবং আমি ওদেরকে যথেষ্ট প্র্যাকটিস করেছি, ওরা এটা আরামসে করে আসতে পেরেছে। এবং 3 নম্বর রাইটিং আছে, একটা পার্সোনাল লেটার ছিল, যেখানে আমি আমার ছাত্রদেরকে অনেক লেটার প্র্যাকটিস করিয়েছি। নিজে আমার একটা ফরম্যাট আছে, আমার পার্সোনাল লেটার ফরম্যাট, এর সাহায্যে আমরা যে কোনো লেটার লিখতে পারি। তো এটা আমি পুরোটা দেখাতে পারছি না প্রাইভেসির জন্য। তো এখানের সাহায্যে ওরা যে কোনো লেটার নিজেরাই বানিয়ে লিখাতে পারবে, কখনোই ছেড়ে আসতে হবে না, এরকম ফরম্যাটের সাহায্যে ওরা যদি প্র্যাকটিস করে থাকে। তো এখানে আমরা এই ফরম্যাটের সাহায্যে ওরা লিখেছে। এবং এবার যে টপিক ছিল হচ্ছে টু প্ল্যান্ট স্যাপলিংস অর নিউ প্ল্যান্টস ডিউরিং রেনি সিজন নিয়ে। তো আগের দিনকে আমি পরীক্ষার দিনকে আমি সকালবেলায় বলে দিয়েছিলাম আমার গ্রুপে, দেখুন আমার গ্রুপে বলা হচ্ছে এখানে ভিডিওটাতে, যেটা আমি এখন শোনাচ্ছি আপনাদেরকে। ট্রি প্ল্যান্টেশন বা অ্যাফরেস্টেশন এই সম্বন্ধে নোটিশের 3-4টে পয়েন্ট দেখে যাচ্ছে। নোটিশে ট্রি প্ল্যান্টেশন আসতে পারে স্কুল প্রেমিসেসে। তো আমি নোটিশের জন্য বলেছিলাম, কিন্তু লেটারের মধ্যে এই ট্রি প্ল্যান্টেশন চলে এসেছে। তো প্রত্যেকে ওরা বাইরে থেকে এটা যথেষ্ট প্র্যাকটিস করে গেছিলো, আমি যথেষ্ট প্র্যাকটিস করেছি, ওরা এটাকেও সলভ করে আসতে পেরেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টলি বলতে গেলে কিন্তু দুটো আমাদের রাইটিং পুরোপুরি কমন, এবং একটা রাইটিং আমি নোটিশে দিয়েছিলাম, ওটার লেটারে এসেছে। তো মোটামুটি 3টে রাইটিং ওরা যথেষ্ট ভালোভাবে করে আসতে পেরেছে। তো মোটামুটি এই হচ্ছে মাধ্যমিকের আমার সাজেশন। তো এই ছিল মাধ্যমিক 2026-এর ইংরেজি প্রশ্নপত্র। এবং এখানে আমি দেখালাম যে আমার 3টে রাইটিং অ্যাজ ইট ইজ কমন ছিল, এবং সিন থেকেও আমি যথেষ্ট কমন দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেজাল ভার্ব 3টে আমার একদম অ্যাজ ইট ইজ কমন আছে। এবং গ্রামার তো আমি যথেষ্ট প্র্যাকটিস করাই আমার স্টুডেন্টদেরকে, ওদের গ্রামারে কোনো সমস্যা হয়নি, ওরা গ্রামার প্রত্যেকে সলভ করে আসতে পেরেছে। তো অনেকে বলছিল নাকি কোশ্চেন কমন দিতে পারেনি এবং কোশ্চেন কঠিন ছিল, তাদের বলবো যে একটু ঠিকভাবে করলে কোশ্চেন কমন দেওয়া যায় এবং যথেষ্ট করানো যায়। আমি তার প্রত্যক্ষ প্রমাণ এখানে দেখালাম যে আমার কতটা কমন এখানে ইংরেজি পরীক্ষায় এসেছে। তো এরকম আরও ভিডিও এবং আরও কিছু সাজেশন আমি আমার চ্যানেলে দেবো। তো প্রত্যেকে চ্যানেলটা ফলো করে রাখতে পারো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এবং পড়াশোনা রিলেটেড আমি আরও বিভিন্ন পরবর্তীকালে অনেক কন্টেন্ট আমি আমার চ্যানেলে প্রোভাইড করব, আপনারা আমার সঙ্গে টাচে থাকতে পারেন। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কন্টেন্ট বা কোনো রকম কোনো চ্যাপ্টার্স গ্রামারের টপিকে উইক থাকে, আপনারা বা তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই ভিডিওটা পোস্ট করে দেবো। এবং পরবর্তীকালে আমি এরকম আরও রাইটিংয়ের সাজেশন, কীভাবে রাইটিং লিখতে হয় বা কী করতে হয়, এরকম আমি আমার চ্যানেলে পোস্ট করবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং আমার সঙ্গে থাকতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি।